আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমরা আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানকে কিন্তু ৪টা লেয়ারে ভাগ করেছিলাম, যার প্রথম লেয়ার তথা প্রথম ১৫ দিন কিন্তু গতকাল শেষ হয়েছে। আজকে আমরা শুরু করছি আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের দ্বিতীয় লেয়ার তথা দ্বিতীয় ১৫ দিন, যেটা শুরু হচ্ছে ১৬তম দিন থেকে তথা ১৯ জানুয়ারি ২০২৬ আজকের দিনের মাধ্যমে। আমরা প্রথম যে ১৫ দিনে যে সেগমেন্টগুলো ছিল, যে সাবজেক্টগুলো ছিল, সেগুলো আমরা অনেকগুলো শেষ করতে পারছি, অনেকগুলো কিন্তু শেষ হয়নি। সুতরাং কিছু কিছু সাবজেক্ট এখানে চেঞ্জ আসবে, কিছু কিছু সাবজেক্ট আগের মতো ফিক্স থাকবে, যেগুলো শেষ করতে পারেনি। চলো তাহলে দেখি আমাদের ১৯ তারিখ তথা আমাদের ১৬তম দিনে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমরা মিশনে কি কি পড়াশোনা করব। আমরা তাহলে নতুন নতুন কি সাবজেক্ট অ্যাড হচ্ছে এবং আমরা ১৯তম দিনে ১৬তম দিনে ১৯তম তারিখে কি পড়ব দেখে আসি। এখানে প্রথমেই রয়েছে কি হাদিস। প্রথমে রয়েছে হাদিস সাবজেক্ট। এখানে বলা হচ্ছে হাদিসের অনুবাদ। হাদিসের অনুবাদ পড়তে হবে ২ নম্বর, ৩ নম্বর, ৬ নম্বর এবং ১৬ নম্বর হাদিস। ২, ৩, ৬ এবং ১৬ নং হাদিসের অনুবাদ পড়তে হবে। এটা মূল বই থেকে পেয়ে যাবে তোমরা। মূল বই থেকে হাদিস বের করা কিন্তু একেবারে সহজ। মূল বই থেকে ২, ৩, ৬ এবং ১৬ নম্বর হাদিসের অনুবাদ পড়তে হবে। ২ নম্বর সাবজেক্ট অ্যাড করা হয়েছে অ্যারাবিক ফার্স্ট পার্ট। এখানে কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে, সংক্ষিপ্ত একটা কোশ্চেন দেওয়া আছে। যেই সংক্ষিপ্ত কোশ্চেনটা তোমরা তোমাদের যে কোনো কোম্পানির গাইডে পেয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষার জন্য 100% কমন। এই সংক্ষিপ্ত কোশ্চেনটা বোর্ড পরীক্ষার জন্য 100% কমন ইনশাল্লাহ। এইটাই আসবে। কি বলা হচ্ছে? মাহুয়াল আউয়ালুল বাইতিন ওয়াদিয়ালিন নাস মিনাল্লাযিনা বানাউ। মাহুয়া মানে কি বা কে বা কোনটি, আউয়াল মানে প্রথম, কি হয় প্রথম, বাইতিন মানে ঘর, কোনটি হয় বা কি হয় প্রথম ঘর, ওয়াদিয়া মানে তৈরি, লিন্নাস মানে মানুষের। তাহলে মানুষের তৈরি প্রথম ঘর কোনটি? মিনাল্লাযী বানাউ, এবং সেটা কে নির্মাণ করেছেন, কে তৈরি করেছেন। এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষার জন্য 100% কমন সংক্ষিপ্ত কোশ্চেন থেকে। এরপরে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস সাবজেক্ট কিন্তু আমরা এখনও শেষ করতে পারিনি, এই জন্য এটা চেঞ্জ করা হয়নি। ইসলামের ইতিহাসে কি রয়েছে আজকের পড়া? রিদ্দার যুদ্ধ এবং ভণ্ডনবী। রিদ্দার যুদ্ধ এবং ভণ্ডনবী কোথায় আছে? এনসিটিভি ৮৬ পেজ থেকে শুরু হচ্ছে। এই ছিল দাখিল সেকশনের 3টা সাবজেক্ট। এবার এসএসসি সেকশন। এখানে কি আছে? স্বাধীন ইতিহাস। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, আমরা সংক্ষেপে লিখছি ইতিহাস। স্বাধীন বঙ্গরাজ্য থেকে শুরু করে পাল বংশের আগ পর্যন্ত পড়া। ঠিক আছে, খুব ভালো করে নোট করে করে হাইলাইট করে করে তথ্যগুলো ভালো করে নোট করে করে পড়বেন। হাই স্কুলদের পড়া কিন্তু অনেক জটিলভাবে পড়তে হয়, কারণ যশোর বোর্ড, কুমিল্লা এবং চট্টগ্রাম, ঢাকা এই বোর্ডগুলো কিন্তু খুব মারাত্মক কোশ্চেন করে, ডিফিকাল্ট কোশ্চেন করে। স্বাধীন বঙ্গরাজ্য থেকে একেবারে পাল বংশের আগ পর্যন্ত পড়তে হবে, হাইলাইট করে করে নোট করে করে। ৩৭ পেজ থেকে শুরু হচ্ছে। এরপরে অর্থনীতি নতুন করে অ্যাড করা হয়েছে, কিন্তু ইতিহাস এবং অর্থনীতি অ্যাড করা হয়েছে। ইসলামের ইতিহাস চেঞ্জ করা হয়নি, কারণ শেষ হয়নি। আসেন অর্থনীতি। উপযোগ, ভোগ এবং ভোক্তা ৩.১ কোথায় পেয়ে যাবেন? এনসিটিভি মূল বই 30 নম্বর পেজে। ইসলাম শিক্ষা, জাকাতের পরিচয় এবং অর্থনৈতিক গুরুত্ব, এনসিটিভি মানে মূল বই 104 নম্বর পেজ থেকে। এরপরে আসেন ইংলিশ ফার্স্ট পার্ট। এইখানে মূলত ভুলটা হয়েছে, আমি এইটা এখানে ফুল একই রকম কপি করে দিছি। ইংরেজি ফার্স্ট পার্টের পড়া হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ দ্য জুলাই রেভলিউশন। ঠিক আছে, প্যারাগ্রাফ হচ্ছে দ্য জুলাই রেভলিউশন। এইটা ইতিহাসের পড়াটা এখানে চলে এসছে। তাহলে প্যারাগ্রাফ পড়বেন দ্য জুলাই রেভলিউশন, জুলাই আন্দোলন। ঠিক আছে, আর অঙ্কের ম্যাথমেটিক্সের বা সাধারণ গণিতের হোমওয়ার্ক হচ্ছে 21 নম্বর অঙ্ক 22, 23, 24 পেজ নাম্বার 186, পেজ নাম্বার 186 ভালো করে ক্লিয়ার করে দেখে নেন। তাহলে এখানে হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এখানে কি? এখানে পড়া হচ্ছে প্যারাগ্রাফ দ্য জুলাই রেভলিউশন, আর এখানে গণিতের হোমওয়ার্ক হচ্ছে 21, 22, 23 এবং 24 মূল বই থেকে 186 নম্বর পেজ থেকে অঙ্ক শুরু হচ্ছে। আশা করছি প্রথম 15 দিন যতটুকু গ্যাপ হয়েছে, যতটুকু অবহেলা করছেন, এখন থেকে আর অবহেলা করবেন না। আমরা দ্বিতীয় লেয়ার শুরু করেছি। এখন থেকে প্রত্যেক দিনের পড়া সর্বোচ্চ পরিশ্রম করে একদম A to Z শেষ করবেন। এইটাই প্ল্যান। আমি পড়া শেষ করব যে কোনো মূল্যে, এই প্ল্যান নিয়ে সামনে আগান। প্রত্যেক দিনের প্ল্যান একেবারে 60 দিন পর্যন্ত যত প্ল্যান আমি দিব, প্রত্যেক দিনের প্ল্যান অক্ষরে অক্ষরে আদায় করেন, সম্পূর্ণ শেষ করেন। ইনশাআল্লাহ 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 আমরা ভালো রেজাল্ট করব, আমরা A+ পাবো। আল্লাহ সবাইকে সাহায্য করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।